হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আসিফ মাহমুদ স্পিকিং। আপনি কে বলছেন? দয়া করে পরিচয় দিয়ে তারপর কথা বলুন। হ্যালো, হ্যালো, কে বলছেন? এখন তোমরা অনেক বড় ক্যাডার হয়ে গেছো না? হ্যাঁ, আমি যদি সেদিন তোমাদেরকে ছেড়ে না দিতাম তাহলে আজকে আমার এভাবে পতন হইতো না। আজকে আমি দেশের মধ্যে রাজত্ব করতাম ঠিক আগের মতো। ওই যে কথায় আছে না, চোরের হচ্ছে 10 দিন আর গৃহস্থর একদিন। সেই দিন তোমাকে হয়তোবা আমাদের ওসিলায় এভাবে পদত্যাগ করাইছে আল্লাহ তাআলা। কত সহ্য করবেন জনগণ? সহ্যের বাঁধ ভেঙে গেছে। ইস, এখন আফসোস করি অনেক, কেন যে তোমাদেরকে ছেড়ে দিছি। ওই অবস্থায় তোমাদেরকে গুম করে দিলে অনেক ভালো হইতো। তখন আমি দেশের মধ্যে সুস্থভাবে থাকতে পারতাম, এত আন্দোলনও আর তখন হইতো না। জল জ্বালান তো 6 জন মানুষকে আপনি গুম করে দিতেন, তাই না? মুখের কথা। অবশ্য আপনি করতে পারবেনই, এটা স্বাভাবিক। কারণ হাজার হাজার মানুষকে আয়না ঘরে নিয়ে গিয়ে গুম করে দিয়েছেন, এটা সত্য। তোমাদেরকে আয়না ঘরে নিয়ে গিয়েছিলাম, কিন্তু ভুলবশত ওই ডিবি হারুনের কারণে এত ভাইরাল হয়েছে। খাবার টেবিলে বসে ফোন জমা নিয়ে যখন খাবার খাইছিল তখনই আমার পিছনে অজরা বাস গিয়েছিল। হারুন তো মাত্র একটা ওসিলা ছিল। আল্লাহ তাআলা কত সহ্য করবেন? জুলুমের অত্যাচার আর সহ্য করার মতো ক্ষমতা ছিল না জনগণের। এজন্য আমাদের দ্বারা পতন করাইছে আপনাদের। এখন জনগণ শান্তিতে বসবাস করে। আমি যখন ক্ষমতায় ছিলাম তখন এরকম আনাজপাতির দাম কম ছিল, জনগণ তখনও আরাম আয়েশে খাইছিল। এরকম দণ্ড ছিল না, এরকম ধর্ষণ ছিল না, কিচ্ছু ছিল না। কিন্তু এখন সবকিছু বেড়ে গেছে। হাসু আপা, দিল্লি থেকে পক পক না করে বাংলাদেশের মাটিতে এসে পক পক করো। তুমি ক্ষমতায় থাকাকালীন আলুর কেজি ছিল 50 টাকা, 60 টাকা। এখন সেই আলুর কেজি 12 টাকা, 10 টাকা কিনে খাচ্ছে জনগণ। শান্তি। না মানে আর কি, ওই মানে ওই 2-1 দিন করে বাড়ছিল, 60 টাকা 70 টাকা করে। পরে তো আবার কমছিল নাকি? একবারে যে সারা জীবন 60 টাকা করে খাইছে জনগণ, এমন তো কোনো কথা না নাকি? আপনার কথা হয় না। আপনার কথা এমন হওয়া দরকার যে আলুর কেজি 2-1 দিন ছিল ওই 12 টাকা করে, আর বাকি যে 17 বছর তখন ছিল 60-70 টাকা করে। বুঝছো হাসিনা? হ্যাঁ হ্যাঁ, বুঝছি বুঝছি। এখন তো তোমরা দল গঠন করছো, আমাদেরকে নিষিদ্ধ করে দিয়ে এখন নিজেরাই দল গঠন করছো। নির্বাচন করবা নাকি এইবার? হ্যাঁ, নাকি সরকার হওয়ার কোনো প্ল্যান টেলান আছে তোমাদের? পুরোটাই জনগণের উপর। জনগণ নিঃস্বার্থে যাকে ভালোবাসে ভোট দিবে, যাকে নির্বাচনে জয়লাভ করাবে, উনি দেশের সরকার হবে। এখন জনগণ বুঝে দেশের জন্য কে ভালো আর কে খারাপ। আমাদের তাহলে স্থান নাই নাকি? আমরা তাহলে নির্বাচন করতে পারবো না? এইভাবে আমাদেরকে ছুঁড়ে ফেলে দিলা, আমাদের ছাড়া নির্বাচন করবে কেমনে? হ্যাঁ, এত বড় একটা দল বাংলাদেশে নাই, প্রতিদ্বন্দ্বী নাই। কেউ তো একজন প্রতিদ্বন্দ্বী থাকা দরকার, শক্তপোক্ত। আমরা ছাড়া কেউ আছে? ও দল বাংলাদেশে থাকলে বাংলাদেশ নষ্ট করে ফেলবে। তাই ও দলের কোনো বাংলাদেশে থাকার প্রয়োজন নাই। আপনাদের চাইতে ভালো ভালো দল বাংলাদেশে কাজ করতেছে, তাদের সুযোগ হওয়া দরকার। অনেক তো জালিমগিরি করেছেন। আবার না মানে আর কি, ওই কথা ফুটে গেছে, এখন প্রতিটা কথার জবাব করা ভাবে দাও নাকি আসিফ মাহমুদ? হ্যাঁ হ্যাঁ, শিয়াল হয়ে গেছো নাকি? সমস্যা নাই, একদিন জনগণ তোমাদেরকেও চিনতে পারবে। আমাদেরকে নতুন করে চেনার কিছু নাই। আমরা আগে থেকেই জনগণের কাছে পরিচিত, জনগণের কাছে ভালোবাসার মানুষ। তাই জনগণ যা করবে আমরাই তাই করব। জনগণের পক্ষে আছি, জনগণের পক্ষ থাকবো ইনশাআল্লাহ।